কিভাবে বুঝবেন জামাতে ইসলাম ক্ষমতার একদম দ্বার প্রান্তে? আসুন আমরা দেখি কিভাবে জামাতে ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে। প্রিয় দর্শকবৃন্দ, স্বাধীনতার পর থেকে ৫ই আগস্টের পূর্ববর্তী সময় পর্যন্ত জামাতে ইসলামকে নানাভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। কোণঠাসা করে রাখা হয়েছে দুইভাবে। এক তো গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদি এদেরকে যুদ্ধ অপরাধী ট্যাগ দিয়ে তারা রাজাকার, আলবদর, স্বাধীনতার বিরোধী এইসব বলে তাদেরকে একভাবে কোণঠাসা করা রাখা হয়েছে। দ্বিতীয়ত সকল জামাত ও শিবির নেতাকর্মীদের জেল জুলুম, হয়রানি, নিপীড়ন ও মামলা দিয়ে পুরোপুরিভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতিকালে ইদানিংকালে এইসব ট্রাম্প কার্ড খেলে আর তাতে কোনো কাজ হচ্ছে না। কেননা মানুষ এখন খুবই সচেতন, তারা হিসাব কষতে শিখেছে, তারা বুঝতে শিখেছে ডিজিটাল এই যুগে প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকায় বাংলাদেশ তথা পৃথিবীর কোথায় কি হচ্ছে তা যেন মুহূর্তেই চলে আসছে প্রত্যেকের মোবাইলের স্ক্রিনে। সুতরাং ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করার সক্ষমতাও সাধারণ পাবলিকের অনেক গুণে বেড়ে গেছে। প্রত্যেকে এখন এক একজন জাজমেন্ট, এক একজন জজ, এক একজন বিচারক। শুধু দর্শকবৃন্দ, বর্তমানে প্রশাসনের ভিতরে জামাতের একচ্ছত্র আধিপত্য। অপরদিকে জনগণ চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এসব দেখতে দেখতে তারা এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন বিকল্প অপশন জামাতকে বেছে নিয়েছে। শুধু দর্শকবৃন্দ, বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক মহল তাদের নিজস্ব গোয়েন্দা দিয়ে তদন্ত যাচাই বাছাই করে তারা ক্লিয়ার ধারণা পেয়ে গেছে যে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে। তাই তো বিদেশি কূটনীতিকরা, বিদেশি রাষ্ট্রদূতরা একের পর এক সিরিজ বৈঠক করে চলছে জামাতের আমিরের সাথে। থেমে নেই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা, তারাও একের পর এক জামাতের আমিরের সাথে বৈঠকে মিলিত হচ্ছে। শুধু দর্শকবৃন্দ, এনসিপির এই যে বিদেশ যাত্রা, একের পর এক বিদেশ যাত্রা, আপনি মনে করেন কি তাদের নিজস্ব কোনো সফর? এটা মোটে না, আদৌ না। এটা ভাবার কোনো অবকাশ নেই যে তারা নবীন এবং নবীনদের একটা দল, তারা বিদেশিদের কাছে গিয়ে, আন্তর্জাতিক মহলের কাছে গিয়ে বলবে আমরা ক্ষমতা চাই, আমাদেরকে ক্ষমতায় বসান, কিংবা আমরা কিভাবে ক্ষমতায় যেতে পারি। আসলে এটা কোনো যুক্তিতেই আপনি মিলাতে পারবেন না। তারা মূলত জামাতের হয়ে দেশ থেকে দেশান্তরে কাজ করে চলেছে। ওদের ভবিষ্যতে সিচুয়েশন যখন ভালোর দিকে থাকবে তখন দেখবেন এনসিপি বিলীন হয়ে গেছে এবং তারা জামাতের সাথে একীভূত হয়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন আওয়ামী লীগের ভিতর জামাত শিবিরের লোক ঢুকে কিভাবে তাদের বিপক্ষে কাজ করেছে। তদ্রূপ বিএনপির ভিতরেও এখন অনেক জামাত শিবিরের কর্মী সক্রিয় আছেন। এটা রাজনৈতিক কৌশল, আমি এতে দোষের কিছু দেখি না। কেননা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় এরকম নানান কৌশল অবলম্বন করেছেন, যেটাকে ইসলাম বৈধতা দিয়েছে। জামাতের আজকে এই উত্থানের পিছনে মূলত দুটি জিনিসই বেশি কাজ করেছে। একটা হলো তাদের মেধা, দক্ষতা এবং ফিনান্সিয়াল শক্তি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পক্ষান্তরে বিএনপি আওয়ামী লীগের দুঃশাসন, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ ইত্যাদি ইত্যাদি কারণে এই উত্থান কোনোভাবেই রুখে দেওয়ার মতো না। কেননা এই উত্থানের পিছে জনগণের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। দর্শক, ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।